বাংলাদেশে বিদেশি বিনিয়োগ কোনোভাবেই বাড়ছে না। এজন্য সরকারের নীতির ধারাবাহিকতার অভাবকে দুষছেন ব্যবসায়ী ও অর্থনীতির বিশ্লেষকরা। তাদের মতে, বিদেশিদের জন্য দীর্ঘমেয়াদে বিনিয়োগ সুবিধা দিতে না পারায় বড় বিনিয়োগ আসে না, আর এতে করে কাজে লাগানো যাচ্ছে না কর্মসংস্থান সৃষ্টির সুযোগ। বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। প্রতি বছর প্রায় ২০ লাখেরও বেশি শিক্ষিত মানুষ যুক্ত হয় শ্রমবাজারে। যদিও তাদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টির তেমন কোনো উদ্যোগ নেই সরকারের। এক্ষেত্রে শোভন কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখতে পারত বিদেশি বিনিয়োগের প্রতিষ্ঠানগুলো। ব্যবসায়ীদের অভিযোগ, প্রস্তাবিত বাজেটে তাতেও বাদ সেধেছেন অর্থমন্ত্রী। ইন্ডাস্ট্রিয়াল র ম্যাটেরিয়ালসের উপরে যে কর বৃদ্ধি হয়েছে সেটা আসলে আমরা আশা করিনি। ক্যাপিটাল মেশিনারিজের উপরে যেই কিছু কিছু ক্ষেত্রে আপনার কর বৃদ্ধি হয়েছে সেটাও আমরা আশা করিনি। নতুন বিনিয়োগের ক্ষেত্রে হয় কি, পুরনো বিনিয়োগকারীরা একটা বড় অ্যাডভোকেসি করে তার দেশে। এখন পুরনো বিনিয়োগকারী যারা আছেন তাদের জন্য সেটা আসলে খুব বেশি ফলপ্রসূ বাজেট হয়নি। ২০২৩ সালের ডিসেম্বর প্রান্তিক পর্যন্ত দেশে বিদেশি বিনিয়োগ এসেছে মাত্র ১১৪ কোটি ৯০ লাখ ডলার, যার বেশিরভাগই আবার পুনঃবিনিয়োগ। বিনিয়োগ অ্যাভারেজ যদি ৫-৭ বছর দেখি, জিডিপির ১%-এরও নিচে। বিনিয়োগের টার্গেট ২৩% থেকে বাড়িয়ে ২৭%-এর উপরে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আমরা যদি দেখি বাজেটের যে পলিসি স্টেটমেন্ট, এর প্রতিটা জায়গাতেই বিনিয়োগ আকর্ষণ করা, বিনিয়োগ পরিবেশের উন্নয়ন, সেই সংক্রান্ত আমরা কিছুই আসলে দেখতে পাচ্ছি না। বিশ্লেষকরা বলছেন, বিদেশিরা বিনিয়োগের আগে মূলত একটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও কর নীতির ধারাবাহিকতা বিবেচনায় নেয়, আর সেখানেই ব্যর্থ বাংলাদেশ। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাড়াতে হলে আপনাকে অবশ্যই ইজ অফ ডুইং বিজনেসে কনসেন্ট্রেট করতে হবে, অ্যাক্সেস টু ফাইন্যান্স কনসেন্ট্রেট করতে হবে। এরা চাইটা কি? চাই তো আপনার কাছ থেকে ফিসক্যাল বেনিফিটটা। তো সেই ফিসক্যাল বেনিফিটের জায়গায় যদি আপনি অলওয়েজ ইম্পোজ করতে থাকেন, তাহলে তো নতুন কেউ বা নতুন কোনো ধরনের ভালো ইনভেস্টমেন্ট হবে না। এ অবস্থায় শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও অর্থনীতিকে আরও গতিশীল করতে দেশি বিদেশি বিনিয়োগ বাড়ে এমন দীর্ঘমেয়াদী রাজস্ব নীতি নেয়ার তাগিদ বিশ্লেষকদের। সেই ট্যাক্স জিডিপি বাড়াতে হবে, কিন্তু সেটা কিভাবে বাড়াতে হবে? ডিজিটালাইজেশন করতে হবে, নেট বাড়াতে হবে। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি।